2018 সালে নাসা সমুদ্র এক্সপ্লোর করার জন্য একটি নতুন প্রোব ডিজাইন করে সেটির উপর পরীক্ষা শুরু করে। এবার হয়তো আপনি ভাবছেন, কিন্তু কেন? বিশ্বের সবথেকে বড় মহাকাশ সংস্থা পানির নিচে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। জানা গেছে এই চ্যালেঞ্জিং কাজটার জন্য অনেক নতুন জ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। কখনো ভেবে দেখেছেন একজন মানুষ সমুদ্রে কত গভীরে ডুব দিতে পারে? আমাদের বাইরের মহাকাশ এক্সপ্লোর করতে গেলে প্রোব থাকাটাও অপরিহার্য, যার জন্য আমরা নিজেরাই মহাকাশ এক্সপ্লোর করতে পারি না। কিন্তু সমুদ্র এক্সপ্লোরের বিষয়টা ভিন্ন। যে কেউ সমুদ্রে ডুব দিয়ে তার নিজস্ব সমুদ্র অধ্যয়ন করতে পারে। কোনো বিশেষ সরঞ্জাম ছাড়াই একজন মানুষ সমুদ্রে ড্রাইভ দিতে পারে, তবে স্পেশাল ইকুইপমেন্ট ছাড়া মাত্র 6 মিটারের বেশি গভীরে যেতে পারে না। একজন সাধারণ মানুষ যদি একটি স্কুবা সেট ব্যবহার করে, তাহলে সমুদ্রে 40 মিটার গভীরতা পর্যন্ত যেতে পারে। যদিও এমন অনেক ডুবুরি আছে যারা স্কুবা সেট ছাড়াই সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচ পর্যন্ত যেতে পারে। সাধারণত এদের দিয়ে মুক্ত আহরণ করা হয়। যাই হোক, সমুদ্রের ভয়াবহ গভীরতার তুলনায় এই গভীরতা কিছুই নয়। এই গভীরতা এপিপোলজিক জোন নামক সমুদ্রের প্রথম স্তর থেকেও অনেক উপরে। এই স্তরের নিম্ন সীমা 200 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। এখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং এই রেঞ্জে অনেক ফ্লাইটোপ্লাস্কটন বাস করে এবং সেখানেই বাস করে অনেক মাছ। আর এই মাছগুলোর খাদ্য হলো ফ্লাইটোপ্লাস্কটন এবং এই রেঞ্জের মধ্যে বাস করে ডলফিন বা হাঙরের মতো শিকারী মৎস্য। কিন্তু একজন মানুষ কি আর গভীরে যেতে পারে? এর উত্তরে অনেকেই হয়তো দেবেন যে না, কিন্তু আহমেদ ওয়েব 332 মিটার গভীরতা পর্যন্ত স্কুবা ড্রাইভ করে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। এর মানে তিনি মেসোপলিটিক জোনে পৌঁছে গিয়েছিলেন, যা মধ্যরাত অঞ্চল বা মিডনাইট জোন নামেও পরিচিত। এই স্তরটি সমুদ্রপৃষ্ঠের নিচে 1 কিলোমিটার থেকে শুরু হয় এবং 4 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। এমনকি সেরা সামরিক বা মিলিটারি সাবমেরিনগুলিও এই অঞ্চলে যেতে পারে না। এই অঞ্চলে সূর্যের আলো আর প্রবেশ করতে পারে না এবং এখানে বসবাসকারী প্রাণীরা অবিশ্বাস্য বৈশিষ্ট্যের অধিকারী। তারা তাদের জীবনযাত্রাকে আধা অন্ধকারেই মানিয়ে নিয়েছে। এদের মধ্যে বেশিরভাগ মাছ বা প্রাণীগুলোর বড় বড় চোখ থাকে এবং থাকে বিউলোমিলেন্স। এই বিউলোমিলেন্সের কারণে তাদের দেহ থেকে এক ধরনের আলো বিচ্ছুরিত হয়, যার ফলে তীব্র অন্ধকারেও তাদের উপস্থিতি বোঝা যায়। মানবজাতির কাছে পরিচিত মাছের 90% এই অঞ্চলের মধ্যে পাওয়া যায়। অনুমান করা হয় প্রায় 1 কুইন্টাল মাছ এই অঞ্চলে বাস করে। এখানেই শেষ নয়, এটা তো সবে শুরু। আরও আশ্চর্যকর তথ্য বাকি আছে। সমুদ্রের গভীরতা আরও অনেক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা লুকিয়ে রেখেছে আরও ভয়ঙ্কর সিক্রেট। নাসা এই গভীর সমুদ্রে ডুব দিলে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। নাসা সমুদ্রের নিচের মানচিত্রে শূন্যস্থান পূরণ করার জন্য একটি ডুবো ড্রোন তৈরি করেছেন, যার নাম অরফিয়াস। এটিতে থাকবে উচ্চ সংবেদনশীল যুক্ত ক্যামেরা এবং সেন্সর, যেরকমটা ব্যবহার করা হয়েছিল মঙ্গলকে এক্সপ্লোর করার ক্ষেত্রে। এই ড্রোনটি অপেক্ষাকৃত ছোট আকারের হবে এবং ওজন হবে 250 কেজি এবং এটি সিনথেটিক ফোম দিয়ে তৈরি হবে। এই ফোম একটি ভাসমান জৈবিক উপাদান, যা এটিকে আরও টেকসই করে তুলবে এবং এই শক্তিশালী ফ্ল্যাশলাইট উচ্চমানের ছবি সংগ্রহ করতে সাহায্য করবে। এত উন্নত টেকনোলজির কারণে আমার মনে হয় আমরা খুব শীঘ্রই সমুদ্রের গভীরে বসবাসরত রহস্যময় প্রাণীদের আরও ভালোভাবে দেখতে ও বুঝতে পারবো। এবার হয়তো সমুদ্রের অজানা দিকগুলো আমাদের কাছে আর অজানা হয়ে থাকবে না। কে জানে আমরা সমুদ্রের অতল গহ্বরে আর কি দেখতে পাবো। হতে পারে একটা বিশাল প্রাগৈতিহাসিক হাঙরের প্রজাতিকে আমরা খুঁজে পাবো আটলান্টিস শহরকে, বা বিনগ্রহী কোনো জীবদের শহর যারা মানুষের অলক্ষ্যে তাদের বসতি স্থাপন করেছে আমাদের পৃথিবীর সমুদ্রের গভীরে। তারা হয়তো খুঁজে পেতে পারে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর হাঙর ম্যাগলারনকে।